কুটি মুটি খাই কিনা আমি জানি না। থটস অফ বিল্লাল, আমি নাম ধরতেছি। 1 লক্ষ টাকা বই বিক্রি করুক, 1000 টাকা করুক, আপনার সমস্যাটা কি সেটা বলেন তো। তোমাকে আমি এখনো বলতেছি, তোমাকে আমি ভালোবাসি। আসসালামু আলাইকুম। আমি ভাই কি দ্বন্দ্বে পড়ে গেলাম। জুয়েল ভাইয়ের এই শার্টের কথা আমি 1 লক্ষ টাকা দাম তুলে দিলাম, এখন 5 জন ভাই রাজি হয়ে গেছে, এখন তারা আমাকে টিকতেই দিচ্ছে না। ভাই আমি এখন কি করব? আপনাদের এই যুদ্ধের ভিতর আমি ঢুকে মানে আমার জীবন মনে হচ্ছে তেনা তেনা হয়ে যাবে। এই যে আপনার এই গড়ির কথা বললাম 1 লক্ষ টাকা, এখন অনেকে রাজি হয়ে গেছে। এখন কি আপনার এই গড়ি 5 জনকে দিবেন নাকি 1 জনকে দিবেন? কথা হচ্ছে এটাই। মামা আছেন নি? আছি তো। হ্যাঁ, এখন সবচেয়ে বড় বিপদে উঠছে আমার এই ক্যামেরাম্যান। ঠিক আছে, এখন ক্যামেরাম্যানকে ফোন করে ভাই বুঝছেন বলতেছে যে কি হয়েছে না হয়েছে আমি কিছু বুঝি না, জুয়েল ভাই শার্ট আমি 1 লক্ষ টাকা দিয়ে কিনতে চাই। এটা কি 1 লক্ষ টাকা দামের শার্ট না, এর মানে গন্ধ, এটার মধ্যে এটা আরেকজন তো পড়তে পারবে না। কি বলা যায়? দোকান আছে ভাই, আমাকে এই ধরনের একটা শার্ট গিফট করেন। না ওইটা না, এটা সব নষ্টের মূল হইতেছে আরিফ ভাই আর ভাই যে মায়াশালী মানে মাহিন। হ্যাঁ, আর এখন আরেকটা সাথে সাথে আরেকটা কথা বলি, ওই মামা এখন ক্যামেরাম্যান থেকে তুই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেল। না, মামা কন্টেন্ট ক্রিয়েটর হইছে, আমাদের আরেকজন সিএনজি চালক ও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেল। রাশেদুল এবার পেমেন্ট পাবে প্রায় 40,000 টাকার উপরে, ও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। ভাই আমার একটা প্রশ্ন, বড় মনে বড় প্রশ্ন, এটা হচ্ছে যে এই থটস অফ বিল্লাল, আমি নাম ধরতেছি, আমার কোনো বই নাই। 1 লক্ষ টাকা বই বিক্রি করুক, 1000 টাকা করুক, আপনার সমস্যাটা কি সেটা বলেন তো। না আমার সমস্যা নাই তো। হ্যাঁ, ও যে ডাইরেক্ট বলতেছে আপনার কেন সমস্যা, আপনার কি ব্যবসায় লস হচ্ছে, তাকে নিয়ে রাখছেন, ডলারের কি অভাব হয়ে গেছে ওই জন্য তাকে নিয়ে বিয়ে কামাচ্ছেন? না এটা তো একটা মূর্খতার পরিচয় দিছে আর কি, ও আমার কথার ভাষা বুঝে নাই। আমি বলছি যে তুমি যে 4 কাপে চা খাও এটা তুমি 2 কোটি টাকা বিক্রি করো, সমস্যা নাই, কিন্তু একই কাপ যদি তুমি 2000 পিস নিয়ে এসে বলো যে এই 2000 পিসে আমি চা খাইছি, এটা নেও তোমরা, আর যত তোমাদের মাইরিয়া আমি কামাইতে পারি আর কি, এটা হইতেছে বাটপারি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি চাই থটস অফ বিল্লালের হাত দিয়ে এই বাংলাদেশে শত শত মানবিক কাজ হোক, এটাই চাই, এটা আমি চাই। ও আমার ভাষা বুঝবে না তো, কারণ হচ্ছে ও ইদানিং কি বলে এই গুডি মুডি খাই কিনা আমি জানি না। হ্যাঁ, ও লাইভে এসে যেভাবে কথা বলে, ও তো কথা বলার স্টাইল ঠিক নাই। বললাম তো তোমাকে আমি এখনো বলতেছি, তোমাকে আমি ভালোবাসি। আপনি যে বইয়ের উদাহরণ দিচ্ছেন খাপ দিয়ে, কিন্তু বেচারা তো মনে করছে এই যে হোটেলে চাকরি করছে, আপনি তারে খোড়া দিছেন না। আমি বলছি আপনি উপমা দিচ্ছেন যে এই যে একটা বই, এটা একজনের কাছে বিক্রি করা এক কথা, 100 জনের কাছে বিক্রি করা আরেক কথা। আপনি এটা উপমা দিচ্ছেন কিরকম, এই 1 কাপ কফি 1 লক্ষ টাকা, এটার অবশ্য মূল্য আছে, এখানে একটা কিন্তু আছে, কিন্তু সে যে হোটেলে চাকরি করছে কিন্তু সেটা ওর মাইন্ডে নিয়ে নিছে ওই রকম। ও বলতেছে এই যে তুমি জানো 5 স্টার সম্পর্কে বুঝো, এই 5 স্টারের সম্পর্কে 100 কোটি টাকা মানি ভ্যালু আছে। তুমি কি বুঝবা? তুমি সামান্য এই 10-20 লাখ টাকা দিয়ে একটা ফুটপাতের রেস্টুরেন্ট দেওয়া যায়, এই কথাটা বলছে। হ্যাঁ, ও দেখছে, ও নিজে বলছেন 10-12 হাজার টাকা চোখে দেখছে, ও বড় কিছু দেখার পরে এখন চোখ উপরে উঠে গেছে। না ও আসলে তাল হারায় ফেলছে। হ্যাঁ, ও যখন সেলিব্রিটি হয় তখন মানুষ আরো বিনয়ী হবে, অনেক বিনয়ী হয়ে যায়। আমার সাথে কারো কথা বলার সময় আমি একটা মাইক্রোফোন বিক্রি করতেছি এখন কত 12,500-13,000 টাকা, যেটা মার্কেটে এখনো প্রথমে দাম ছিল 17,000 টাকা, এখনো যেটা বিক্রি করতেছে এখনো 17,000-18,000 19,000 টাকা। আমাদের মুজাহারবা যেটা নিছিল এটা 19,000 টাকা দিয়ে। এখন বুঝতে হবে ওকে যে আমি টাকা দেখার পরে যেন পথভ্রষ্ট না হয়ে যায়, মানুষকে ঠকানো। ভাই আমি জিনিসটা ক্লিয়ার হতে চাই, এই যে আপনার রেস্টুরেন্ট নিয়ে কেন রাখলো, হ্যাঁ বারবার 5 স্টার হোটেল। ভাই 5 স্টার হোটেল কি আমরা যাই না? আমাদের চট্টগ্রামের রেডিসন ব্লু আছে, এটা কি 5 স্টার না? পেনিনসুলা, আমরা তো মাঝে মধ্যে সুইমিং করতে যাই। টাওয়ার এইগুলো বাদ দাও, সিনার জন্য তুমি রেডিসন ব্লু বলতে পারো, আপনার রেস্টুরেন্টের সাথে কেন তুলনা দিবে সে? আমি ওকে বলছি সরাসরি, ও তো রেস্টুরেন্টের মালিক না, এই যে ইনানি চাকরি করছে, কক্সবাজার চাকরি করছে, এই হোটেলের মালিক না, কিন্তু এই বাপ নিয়ে যে এই হোটেলের সে মালিক। আবার বারবার বলতেছে আমি এত টাকা ইনকাম করছি, অত টাকা ইনকাম করছি। হ্যাঁ, আরে টাকা দিয়ে কি মানুষকে বিচার করা যায়? হ্যাঁ, আমি তো এখনো স্বীকার করি যে আমি 1 বছর আগে টিনের ঘরে ঘুমাইছি, এখন আমি বিশাল বড় বিল্ডিং এ ঘুমাই, আমি সাইকেল দিয়ে পর্যন্ত অফিস করছি, এখন আমার প্রাইভেট কার হইছে। এগুলা কি দাম্ভিকতা? এগুলা সৃষ্টিকর্তা আমাকে দিছে, মানুষের জীবন চেঞ্জ হবে না? চেঞ্জ হবে। এখন চেঞ্জ হয়ে গেছে জন্য আমি কি হইলাম? হ্যাঁ, আমি এই এত মাসে এত টাকা ইনকাম করছি, এই সেই এগুলা দিয়ে সবসময় উপমা দেওয়াটা এটা বোকামি ছাড়া আর কিছু না। হ্যাঁ, ওর জ্ঞানের অভাব আছে। পাশাপাশি আমি ওকে বারবার বলি যে দেখো তুমি অতিরিক্ত না ঘুমাইতে ঘুমাইতে আর
একটু মনে হয় ও খাওয়া দাওয়া বেশি করে উল্টাপাল্টা জিনিসগুলা। নামাজও পড়তে হবে। হ্যাঁ, নামাজ কালাম পড়ো, পাশাপাশি লেবু টেবু খাও। হ্যাঁ, লেবু টেবু খাও, হ্যাঁ। কিন্তু তুমি এগুলা বেশি খেয়ে পাগলামি করলে তো মানুষ খারাপ বলবে তোমাকে, তাই না? আমি এটাই বলছি ওকে।